2024 সালে আবারও প্রকৃতির টানে আমরা বেরিয়ে পড়লাম, আর এবারের গন্তব্য উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ। এবারের অরুণাচল প্রদেশ ভ্রমণের আমাদের প্রধান গন্তব্য ছিল জিরো ভ্যালি। এই জিরো ভ্যালি ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ অবশ্যই প্রকৃতি। এখানকার প্রকৃতি সত্যি অন্য জায়গার থেকে ভীষণই আলাদা, এবং অবশ্যই এখানকার সবচেয়ে বৃহৎ ট্রাইবাল সম্প্রদায় যারা হলো আপাতানি ট্রাইবাল সম্প্রদায়। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তাদের জীবনযাত্রার কথা এবং তাদের ইতিহাসের কথাও, এবং তার সাথে ঘুরিয়ে দেখাবো জিরো ভ্যালি এবং শেয়ার করব অনেক খুঁটিনাটি ইনফরমেশন। ভাবতে অবাক লাগে যে 2024 সালে দাঁড়িয়েও আমি যখন জিরো ভ্যালিতে যাওয়ার আগে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপলোড করেছিলাম, আমার বন্ধু বা পরিবার পরিজনদের সাথে আমার কমিউনিকেশনটা কিছুটা এরকমই ছিল। अच्छा, अरुणाचल प्रदेश मतलब इम्फाल जा रहे हैं। इम्फाल मणिपुर में। ओ हाँ हाँ हाँ, सॉरी, हमारी तो वहाँ की टिकट होगी ना, मेघालय की। मेघालय स्टेट है, हम लोग जा रहे हैं गुवाहाटी। ओ हाँ सॉरी यार, अरुणाचल प्रदेश का कैपिटल है गुवाहाटी। राइट राइट राइट। गुवाहाटी असम में है। अरुणाचल प्रदेश का कैपिटल है ईटानगर। कब से? चल तू दही दे। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু অ্যানাদার ভিডিও। আজকে আমি ট্রাভেল করছি অরুণাচল প্রদেশ, আর অরুণাচল প্রদেশ মানে কিন্তু তাওয়াং, দিরাং, বুমলা পাস, সেলা পাস, মাধুরী লেক, যে রুটটা নর্মাল ট্যুরিস্টদের জন্য থাকে। আমি একটু অন্য জায়গাতে আছি এই মুহূর্তে। আমরা আছি জিরো ভ্যালিতে। এই যে আমার পিছনে আই লাভ জিরো, আর এই যে আমার পিছনে জিরো ভ্যালি। ওয়েলকাম টু জিরো ভ্যালি। অরুণাচল প্রদেশ ভ্রমণের জন্য আপনার প্রয়োজন পড়বে অরুণাচল প্রদেশের আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট। আপনি গুগলে গিয়ে সার্চ করুন অরুণাচল প্রদেশ আইএলপি অনলাইন। এরপর আপনি আইএলপি অপশনে সিলেক্ট করুন এবং ওদের ওয়েবসাইটে ঢুকে যান। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ট্যুরিস্ট আইএলপি। 3 দিনের জন্য 300 টাকা এবং 3 দিনের উপর হলে 500 টাকা, আপ টু 14 ডেজ। আপনি এই অপশনটাকে সিলেক্ট করুন এবং এখানে আপনি ট্যুরিস্ট আইএলপির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই আইএলপি করুন, এবং এখানে আপনি এটাকে সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করলে একটা ফর্ম খুলে যাবে, এবং সেই ফর্মে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড এবং ফটো সহ আপনাকে নিজের যাবতীয় ডিটেলস আপলোড করতে হবে, এবং তারপরে পেমেন্টের লিঙ্ক আসবে। আপনি অনলাইনে পেমেন্ট করে দিলে ইনস্ট্যান্টলি আপনার কাছে আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট চলে আসবে। গুড মর্নিং। আজকে 22শে মার্চ। আমরা এখন যাচ্ছি কলকাতা থেকে গুয়াহাটি। আমার ফার্স্ট ফ্লাইট হচ্ছে 5:45-এ এয়ার ইন্ডিয়া AI 727 ফ্লাইট নাম্বার। এখন আমরা বসে আছি এয়ারপোর্টে 18 নম্বর গেটের সামনে। 18 নম্বর গেট থেকে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যে। এখানে ফ্লাইট দাঁড়িয়ে আছে, এই যে এই ফ্লাইটটাতে আমরা আজকে উঠবো। কলকাতা থেকে গৌহাটি এই পথটা আমরা 1 ঘন্টায় কমপ্লিট করব। ফ্লাইটে বোর্ড করছি এখন। কলকাতা থেকে গুয়াহাটি গেলে অবশ্যই ফ্লাইটের বাঁদিকে বসুন, এবং ভোরের ফ্লাইটে আপনি উপভোগ করতে পারবেন পৃথিবীর 4টে উচ্চতম শৃঙ্গ, মাউন্ট লোটসে, মাউন্ট এভারেস্ট, মাকালু এবং অবশ্যই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে গুয়াহাটি রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য এখানে বাস সার্ভিস আছে। তো এই জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই যে বাস স্টপ, এইটা হলো গুয়াহাটি এয়ারপোর্ট। আর আমরা এই যে বাসটা নিয়েছি আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস, এয়ারপোর্ট থেকে গুয়াহাটি রেলওয়ে স্টেশন পল্টন বাজার অবধি। আজকে গুয়াহাটিতে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা, মানে আজকে সকালবেলা আমরা ল্যান্ড করেছি, আজকে 16 ডিগ্রি টেম্পারেচার, মার্চের 22 তারিখ। এটা হলো কামাখ্যা মন্দিরের গেট।
আমরা চলে এসেছি গুয়াহাটির এএসটিসি বাস স্টপ, একদম রেলওয়ে স্টেশনের পাশে। হোটেল বুক করে আসিনি, দেখি কি হোটেল পাওয়া যায়। গুয়াহাটিতে দেখার মতো অনেক কিছুই আছে। গুয়াহাটি জু আছে, কামাখ্যা মন্দির আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে বশিষ্ঠ বলে একটা জায়গা আছে, সেটাও খুব সুন্দর দেখার। তো এই জায়গাগুলো দেখার জন্য গুয়াহাটিতে যদি কেউ একদিন স্টে করতে চান, তো গুয়াহাটি স্টেশনের জাস্ট সামনেই এই যে আমরা হোটেলটাতে রয়েছি এখন, এই যে সামনে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড, গুয়াহাটি স্টেশন, রেলওয়ে স্টেশন, আর ঠিক তার অপোজিটে আমরা এখন রয়েছি এখানে। এই রুম রেন্ট নিয়েছে 950 টাকা। আজকে রাত্রে আমাদের ট্রেন আছে টুয়ার্ডস নাহারলাগুন। ট্রেনে উঠে পড়েছি, আমাদের দুটো লোয়ার সিট আছে। আমরা কালকে নাহারলাগুন পৌঁছাবো 6:30 থেকে 7টার মধ্যে। আমাদের ট্রেন আর 5 মিনিটের মধ্যে গুয়াহাটি ছেড়ে দেবে। রাত্রিবেলা আর কিছু দেখানোর নেই, কালকে সকালে দেখা হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে। গুড নাইট। ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। আমরা পেরিয়ে যাচ্ছি অরুণাচল প্রদেশের ফার্স্ট রেলওয়ে স্টেশন গুমতো, আর এর পরের স্টেশন হলো নাহারলাগুন, যেখানে আমরা নামবো এবং সেখান থেকে শেয়ার গাড়িতে 93 কিলোমিটার, জিরো। দারুণ পরিবেশ। ঘড়ির কাঁটা এখন 7:30, আমরা ঢুকছি নাহারলাগুন। এইটা হলো নাহারলাগুন রেলওয়ে স্টেশন। এখন আমাদের একটা ট্যাক্সি নিয়ে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি, তারপর ওখান থেকে শেয়ার গাড়িতে উঠবো। এইটা হচ্ছে জিরোর শেয়ার গাড়ি স্ট্যান্ড। আর এখানে সিস্টেম কিন্তু খুব মানে ইউনিক সিস্টেম। আমি দেখলাম যে এখানে খুব টাইমিং মেনে এখানে টিকিট দেওয়া হয়। মানে সকাল 5:30টার একটা গাড়ি বেরিয়ে গেছে, এরপরের গাড়িটা 10টার সময় ছাড়বে, তো আমাকে এখন 10টা অবধি ওয়েট করতে হবে। সেম জিরো থেকে আসার সময় তাই, সেরকমই সিস্টেম। এরকম টিকিট কাটার পর এরকম একটা স্লিপ দিয়ে দিয়েছে, 550 টাকা নাহারলাগুন থেকে জিরো। আমরা এই গাড়িটাতে আজকে যাব। আমরা এখন অন দ্য ওয়ে টু জিরো। রাস্তাটা কেমন লাগছে? রোলার কোস্টার রাইড হচ্ছে। জিরো যাওয়ার পথে আমরা পেয়ে গেছি আমাদের একটা ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে রঙ্গনদী ড্যাম। রঙ্গনদী হলো একটা নদী যেটা সোজা ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশছে, এটা একটা উপনদী। আর এই যে হলো ড্যামটা, এইটা রঙ্গনদী আসছে, এইটা হচ্ছে ড্যাম, আর এই সোজা চলে যাচ্ছে গিয়ে ব্রহ্মপুত্রতে মিশছে। আর পাহাড়ের মাথায় মেঘ জমে আছে, অসাম লাগছে দেখতে। রঙ্গনদী ড্যাম থেকে জিরো পৌঁছাতে আমাদের প্রায় দুপুর 2টো বেজে গেল, এবং যত জিরোর পথে আমরা এগিয়ে চললাম তত কিন্তু ঠান্ডাও বাড়তে শুরু করলো। এইটা হচ্ছে জিরোর হাপলি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে এখন আমরা যে আমাদের স্টে আছে সেখানে যাচ্ছি। আমরা চলে এসেছি ফাইনালি আমাদের রিসর্ট, যেখানে আমাদের স্টে, ওডিসি স্টে আমি যেখানে বুক করেছিলাম। এইরকম প্রপার্টি, ঠিক আছে, একদম গ্রামের মধ্যে, খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি, একদম জিরোর অথেন্টিক ফিলিং পাওয়া যাবে এখানে। একটু পরে বেরিয়ে সব দেখাচ্ছি, আগে একটু রুমে ঢুকি এখন।
কি সুন্দর লাগছে না হুম। ওডিসি স্টেজ 0 আগে রুম ট্যুর করিয়ে দিই। এটা বেসিক্যালি একটা ট্রি হাউস। এই যে হলো আমাদের রুম, ওই ওপরে ফার্স্ট ফ্লোরে ট্রি হাউস। চলো যাই। আর এই ট্রি হাউসটা আমার পড়েছে 1600 টাকা একদিনে, মানে দুদিন আমি বুক করেছি 3200 টাকা, ঠিক আছে। আর এইটা হলো ট্রি হাউসের, এখানে একটা উডেন সোফা টাইপের করা আছে, এখান থেকে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে অসাম। পুরো গ্রামের মধ্যে শান্তশিষ্ট পরিবেশ, দারুণ লাগছে, ঠিক আছে। আর এইটা হলো রুম, জাস্ট একটা বেসিক রুম, এখানে কার্পেট পাতা আছে, এখানে একটা এমটি স্পেস আছে, খুব বেসিক কিন্তু খুব ভালো, একদম শান্তশিষ্ট। এটা ওয়াশরুম, দারুণ। একটু ফ্রেশ হয়ে তারপর গ্রামের মধ্যে ঘুরতে বেরোবো। আর বাই দ্য ওয়ে, এইখানে এই জায়গায় একটা সিনেমা শুটিং হয়েছিল, দেখাচ্ছি। वरुण धवन का इमेज यहाँ पर ही है ना? हाँ, ये बढ़िया मूवी यहाँ शूटिंग की है ना। हाँ, वो ये जो बैकग्राउंड ये तो यहीं पर है। हाँ हाँ, ये बैकग्राउंड यहाँ पे वो मूवी भी शूटिंग किया था, बढ़िया मूवी। ওই যে বরুণ ধাওয়ান এইখানে বেরিয়া মুভি শুটিং করেছিল, এই যে সেই পোস্ট ইনস্টাগ্রামে বরুণ ধাওয়ানের, এই হচ্ছে সেই লোকেশন, এইটা আমাদের রিসর্ট। তো আরেকবার বলে দিই, ভেরিয়া সিনেমার পুরো শুটিংটা এই জিরো ভ্যালিতে হয়েছে, এবং আমরা যেখানে এখন স্টে করছি এর যে রেস্টুরেন্টটা, এখানেও ভেরিয়া সিনেমা শুটিং হয়েছে। বরুণ ধাওয়ান একটা সিনে কিছু ডিসকাস করছিল ওই বন্ধুটার সাথে, ওই কি জানো, অভিষেক ওর নাম, হ্যাঁ। তো ওর সাথে ডিসকাস করছিল, ওই সিনটা এখানে এই পুরো রেস্টুরেন্টটা এখানে শুটিং করা হয়েছে আমাদের এই গোল্ডেন রিসর্ট এই প্রপার্টিটাতে। আর পুরো গ্রামটা দারুণ লাগছে দেখতে। আর এই জিরো ভ্যালিতে যারা লোকাল, তাদের একটা সম্প্রদায়, তাদেরকে বলা হয় আপাতানি ট্রাইব। এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট একটা মানে সম্প্রদায়, ট্রাইবাল সম্প্রদায়। গোটা 45,000 to 60,000 আপাতানি ট্রাইবস এই জিরো ভ্যালিতে থাকে এখানে। সি লেক, এদিক দিয়ে হাঁটা পথ। হ্যালো, এই গ্রামের মধ্যে দিয়ে হাঁটার মজাই আলাদা, দারুণ পরিবেশটা, অসাধারণ। পুরো একদম সেই অথেন্টিক অরুণাচল প্রদেশের যেরকম কালচার, সেরকম ছোট ছোট বাড়ি, এই যে খুব সুন্দর, এই বাড়িটাও খুব সুন্দর। তো প্রত্যেকটা বাড়িতে এরকম বেড়া দিয়ে ঘেরা আছে, আর ভেতরে চাষের জমি, এই যে চাষ করেছে ওরা ভেতরে। হাই, এর মতো করে ডাকছে না? হ্যাঁ, রাত্রিবেলা দেখলে কিন্তু ভয় লাগবে। চারিপাশে একটা আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ, মুরগির আওয়াজ, যারা ডোমেস্টিক অ্যানিমাল পোষে, কুকুর, শুয়োর, এদের আওয়াজ, আলাদাই পরিবেশ। আর সামনে মেঘ জমে আছে পাহাড়ের মাথায়, এত সুন্দর একটা গ্রাম, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ইনফ্যাক্ট এখন 12 ডিগ্রি 13 ডিগ্রি টেম্পারেচার এখানে, দারুণ। আর এখন মার্চ মাস হলো ন্যাশপাতি সিজন। এই গাছটাকে দেখুন, পুরো গাছ এরকম, বহু অঞ্চলে আমি দেখলাম আসার সময় ন্যাশপাতি এরকম হয়ে আছে গাছের মধ্যে, ন্যাশপাতির ফুল হয়ে আছে আর কি, দারুণ। এটা আরেকটা গ্রামের রাস্তা, ভেতরে ঢুকে যাচ্ছে। মিউজিক ফেস্টিভ্যাল যেটা হয় সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, তখন এটা এখানে জিরোতে পা রাখা যায় না, পিক সিজন থাকে। রিসর্ট তো থাকেই, রিসর্ট হাতে গোনা 4-5টা হয়তো প্রপার্টিজ আছে এখানে। এর বাইরে যারা মিউজিক ফেস্টিভ্যালে আসে তারা ক্যাম্প খাটিয়ে এখানে থাকে। মিউজিক ফেস্টিভ্যাল গ্রাউন্ড আমি কালকে দেখাবো, আজকে জাস্ট হেঁটে আমি সি লেকটা ঘুরে তারপরে আবার আমাদের প্রপার্টিতে ফেরত যাব। আচ্ছা, এটা হচ্ছে মেডিকেল সাব সেন্টার, মেরি মডেল ভিলেজ, যদিও বন্ধ, ভেতরে কেউ নেই। এখানে 2-4টে রেস্টুরেন্ট আছে, যেহেতু সামনে সি লেক আর এই রাস্তাটা এখান থেকে চড়াই হচ্ছে। মানে একটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি জায়গা, যেরকম সিমলা, মানালি, আমাদের দার্জিলিং, গ্যাংটক, যে রেটে ভিড় হয়, নর্থ ইস্টের লোকেশনগুলো কিন্তু একদম লেস ক্রাউডেড থাকে। জিরো,
আমি আগের 2 বছর আগে নাগাল্যান্ড গেছিলাম, নাগাল্যান্ডও আমি দেখেছি প্রচণ্ড লেস ক্রাউডেড। আচ্ছা, তো এটা সি লেকের টিকিট কাউন্টার। তো এই সি লেকে বোটিং করারও অপশান রয়েছে। এই সি লেকটা অ্যাকচুয়ালি একটা আর্টিফিশিয়াল লেক, এটা কিন্তু ন্যাচারাল নয়। এটা 2018 বা 2019 সালে ওয়াটার প্রিজার্ভ করা হয়েছিল, সেখান থেকে এই জিরো সবচেয়ে বড় লেক, এটা সি লেক, বিশাল এরিয়া নিয়ে। আর এই জন্যই বোটিং, মোটর বোট ফেসিলিটি সব সিস্টেম এখানে চালু আছে। বিশাল এরিয়া, এত সুন্দর লাগছে এই পাশটা দেখতে, মানে এটা কেউ দেখে মনেই হবে না যে এটা আর্টিফিশিয়াল লেক, সবাই ভাববে এটা ন্যাচারালি। আরেকটা জিনিস হচ্ছে, অরুণাচল প্রদেশকে বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান। সবার আগে অরুণাচল প্রদেশে ইন্ডিয়াতে সূর্য ওঠে আর সূর্য অস্তও চলে যায় খুব তাড়াতাড়ি। এখন বাজে 4:22, সূর্য নেই, সূর্য অস্ত চলে গেছে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। এই ভিউ পয়েন্টটা দেখুন, এটা থেকে পুরো সি লেকের ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। এখানে প্রত্যেকটা এরকম ছোট ছোট যে জায়গাগুলো পেয়েছে, গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর দোলনা বানিয়ে দিয়েছে। এই যে এই গাছটা উপর থেকে ঝুলিয়ে এখানে খুব সুন্দর একটা দোলনা বানিয়ে দিয়েছে। তো ইউটিলাইজেশনটা খুব ভালো। এখানে এই যে কাঠের গুঁড়িগুলো পড়েছিল, এই কাঠের গুঁড়িটাকে নিয়ে একটা ডাস্টবিন বানিয়ে দিয়েছে। ওইখানে কাঠগুলোকে কেটে কেটে একটা সোফা বানিয়ে দিয়েছে, চেয়ার বানিয়ে দিয়েছে। এই কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর। এখানে একটা দোকান রয়েছে, পুরোটা উডেন, দারুণ। এটাকে বাড়ি নিয়ে যাবো, দেখি সাদাটাকে, দেখি সাদাটাকে, এটাকে বাড়ি নিয়ে যাবো। এটাকে তো বাড়ি যাবি, বাড়ি যাবি আমাদের সাথে? কিরে? আচ্ছা আচ্ছা। এর পরের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো জিরো ভ্যালির মিউজিক ফেস্টিভ্যাল গ্রাউন্ড, দেখাবো এশিয়ার সবচেয়ে বড় ন্যাচারাল শিবলিঙ্গ, দেখাবো জিরো ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য এবং অবশ্যই আলাপ করাবো আপাতানি ট্রাইবাল সম্প্রদায়ের মানুষদের সঙ্গে।